প্রিয় শিক্ষার্থী, বিএমপি একাদশ শ্রেণীর বাংলা গ্রামারে একটা বিষয় আছে সমাস নির্ণয়। আপনারা অবশ্যই জানেন যে সমাস 6 প্রকার। তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আলোচনা করব। যেমন যেসব সমাসগুলো প্রায় পরীক্ষা আসে, সমাসগুলোর প্রথম আসছিল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কীভাবে বলবো যে দ্বন্দ্ব সমাস ব্যাস বাক্য বা বিগ্রহ করার ফলে যদি ও এবং আর হয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরীক্ষায় থাকবে কিরকম ভাবে দম পরীক্ষাতে জন্ম শূন্য সমুদ্র এরকম একটা শব্দ দেওয়া থাকবে, সেটা ব্যাস বাক্য করতে হবে, সমাস নির্ণয় করতে হবে। তা আমাদের পরীক্ষায় 7টা বা 8টা থাকবে, সেখান থেকে 6টা লিখতে হবে। তা আমরা প্রথমে লিখবো সমাস নির্ণয়। এরকম একটা শর্টকাটে করলে ভালো হয়। এর মূল শব্দ ব্যাস বাক্য সমাসের নাম, এভাবে করলে ভালো হয় শর্টকাটে। আর যদি সমাস শর্টকাটে না করি ডাইরেক্ট এরকম ভাবে করলে দম্পতি এটা দাগ দেবো, জায়াবতী এর দাগ দেবো, দ্বন্দ্ব সমাস এরকম লিখতে হবে। ঠিক আছে, আর যদি এরকম করে শর্টকাটে করি সবথেকে ভালো হবে। তার দ্বন্দ্ব সমাস সাধারণত এই 10টা করলে এখান থেকে দূরে আসার সম্ভাবনা আছে। দ্বন্দ্ব সমাসে থাকবে কি ও এবং আর। আচ্ছা, দম্পতি তো তা তো অবশ্যই বুঝতে, তাই আরও কি পতি স্বামী স্ত্রী আর কি। ঠিক আছে, এবার জন্ম কি মানব, মধ্যপদ হলো ও এবং আর পূর্বপদ এবং পরপদ প্রধান হবে। ঠিক আছে, এখানে পূর্বপদ এরকম হবে, পরপদ শূন্য ও সামন্ত। শূন্য যেমন সামন্ত ও হবে মাঝখানে। হিত হয় হিত হয় আমরা, আমি তুমিও কি সে। জমা খরচ কাগজ কলম, কাগজের কলম, আট ও আধার, ভাই ও বোন। আমাদের যদি কোনো সে মূল শব্দে হাইফেন থাকে, হাইফেন যে এরকম হাইফেন থাকে, তাহলে সেগুলো অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে। আর দ্বন্দ্ব সমাস দেখা যাচ্ছে কি যে দ্বন্দ্ব সমাসে বানান ভুল করা যাবে না। দ্বন্দ্ব বানান আছে দয়, ওই যে প্রথমে দ, তারপর তার নিচে ব, নয় দয় ব, দ্বন্দ্ব এরপর সমাস। অনেকে আছে কিন্তু সমাস লিখতে সমাস দেয়, এর জ দেয় সমাসে দৈর্ঘ্যের সব, এটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, সমাস হবে না কিন্তু সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস আমরা শিখলাম। দ্বন্দ্ব সমাস শিখলাম, এবার আমরা দ্বিগু সমাস শিখবো। দ্বিগু সমাসের কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমি লিখে আবার দেখা যাচ্ছে কি বলছি। আমরা শিখবো দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা হচ্ছে কি পূর্বপদের সংখ্যাবোধক শব্দ, সংখ্যা যেরকম 5, 7, 9, 12, 15, 20, 25, 100, 500, 1000, এই সংখ্যাবোধক শব্দ। আর পরপদের সমানার বা সমষ্টি থাকবে। এক রকম করার ফলে পূর্বপদের যদি সংখ্যাবোধক শব্দ, পরপদের যদি সমান বা সমষ্টি থাকে, এটা হলো দ্বিগু সমাস। তার দ্বিগু সমাস এরকম পরীক্ষার ব্যক্তি বলা সপ্তাহ, ত্রিলোক, সেটা, শতাব্দী, চৌরাস্তা, তেমাতা, সরপুষ, পঞ্চবটি, এগুলো পরীক্ষা আসতে পারে। এছাড়াও আরো অন্যান্যগুলো প্র্যাকটিস করবো আমরা। এই ম্যাক্সিমাম এগুলো ইম্পর্টেন্ট বিষয়। তার ত্রিফলা ফল কয়টা? 3টে, এই জন্য 3 ফলের সময়। সপ্তাহ কয়দিন? সপ্তাহে কয়দিন? 7 দিন, এই জন্য 7 বারের সময়। ত্রিলোক 3 লোকের সময়। সেতারের সময়। শতাব্দী শতাব্দের সময়। চৌরাস্তা 4 রাস্তার সময়। তেমাতা 3 মাতার সময়। সরভূতের সময়। পঞ্চবটির সময়। এই হলো দ্বিগু সমাস। আর আগে শিখলাম দ্বন্দ্ব সমাস। এই থেকে 3টে আসবে, এই দুটো থেকে 3টে আসবে। আমরা আরো শিখবো কি বহুব্রী সমাস শিখবো, আমরা কর্মদ্বয় সমাস শিখবো, কর্মদ্বয়ের মধ্যপদ বিরূপক কর্মদ্বয় আলাদা আলাদা শিখবো। ঠিক আছে, এরপরে এইগুলো শিখলে এখান থেকেই 5-6টা পারা যায়। ঠিক আছে, আমাকে লিখতে হবে 6টা লিখতে হলে এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি হবে। আর এই সংক্ষেপে এগুলো পড়বো, পারিবারিক শব্দ পড়বো। পারিবারিক শব্দ আমি 50টা আমি অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। পারিবারিক শব্দ মুখস্থ করতে হবে। উপসর্গ নির্ণয় পারলে পড়বা, নাহলে প্রশ্ন পড়বা। বাক্যান্তর পারলে পড়বা, নাহলে প্রশ্ন পড়বা। সবাইকে ধন্যবাদ। গ্রামারে এইভাবে শিখলে কোনো আমার পারবে। আর পারিবারিক শব্দ কিন্তু মুখস্থ করতে হবে। ধন্যবাদ।